আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আনবক্সিং করব নিউ Redmi Note 11, যেটা কিছুদিন হলো কুয়েতের মধ্যে লঞ্চ হয়েছে এবং কি কি ফিচার্স আছে ওইটাতে কি ওই সম্পর্কে কথা বলবো। তো সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে Redmi Note 11, এটার উপরে কিছু ডিটেলস থাকে, যেটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর আছে এবং ডিসপ্লে যেটা দেওয়া হয়েছে স্পেশালি আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে আর চার্জিংয়ের জন্য 33 ফাস্ট চার্জিং এবং 50 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা এটার মধ্যে ব্যবহার করা হয়েছে, যেটা চারটা ক্যামেরার সাথে আসছে। তাহলে চলুন বক্সটা নিয়ে, বক্সটার মধ্যে কিছু ডিটেলস আছে, বক্সটা যে ডিটেলসগুলো আছে ওইগুলো দেখে নিই। সর্বপ্রথম আপনার বক্সের উপরে যে ব্র্যান্ডিংটা থাকে Redmi Note 11, যেটা যে প্রথমে যেটা ছিল Redmi Note 10, আগে যেটা ছিল, তো সাইড দিয়ে একটা ব্র্যান্ডিং থাকে Redmi Note 11। তো নিচের দিক দিয়ে এটা কিছু ডিটেলস আছে, যেটা হচ্ছে আপনার ব্লু কালার মোবাইলটা এবং 4 GB র্যাম প্লাস 128 GB স্টোরেজ, মানে 4 GB র্যাম এবং 128 GB মেমোরি। তাহলে চলুন এবার বক্সটা আনবক্সিং করি এবং দেখি এটার সাথে আমরা কি কি অ্যাক্সেসরিজ পাচ্ছি এবং মোবাইলটা লুকিংটাও দেখে নেব, তারপর আমরা এটার ফিচার সম্পর্কে কথা বলবো। তো মূলত এটা কিছুদিন হলো যে কুয়েতে লঞ্চ হয়েছে, যেটা আপনার 2-3 দিন হয়েছে কুয়েতে লঞ্চ হয়েছে, যেটার আপনার প্রাইস সম্পর্কে আমি ভিডিওর শেষে বলে দিব কত টাকা প্রাইস আছে। যদি কেউ কুয়েতের মধ্যে কিনতে চান আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমার নাম্বারও দেওয়া থাকবে, আপনারা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করতে পারেন। তো অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছেন আমাদের বক্সটা যেরকম থাকে, তো অ্যাট ফার্স্ট এর উপরে একটা কার্টুন থাকে, তো যেটা হচ্ছে আপনার Redmi Note 11 লেখা থাকে, এবং যে ফার্স্ট বক্সটা থাকে ওইটার মধ্যে আমরা কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি এটার সাথে। তো এট ফার্স্ট এটা কিছু পেপার থাকে, যেগুলো হচ্ছে আপনার সেফটি ইনফরমেশন থাকবে, সেফটি ইনফরমেশন এবং কুইক স্টার্ট গাইড থাকে, যেগুলো আপনি চাইলে পড়তেও পারেন এবং নাও পড়তে পারেন। তো তারপর এটার কাভার পাচ্ছি, যেটা এটার সাথে মূলত রেডমি মূলত সবগুলোর সাথে দিয়ে থাকে, সব মোবাইলের সাথেই। তো যে কাভার যেটা হচ্ছে ক্লিয়ার জেলি কাভার, যেটা হচ্ছে আপনার মূলত মোবাইলটা কাভারটা ইউজ করার পর আপনার যে পিছনের লুকিংটা আছে ওইটা আপনার শো করবে, লুকিংটা আপনি দেখতে পারবেন। এবং এটার সাথে এটার সিম টুলস পাচ্ছি, সিম টুলস যেটা সিম স্লট খোলার জন্য টুলসটা পাচ্ছি। তারপরে মোবাইলটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে Redmi Note 11, যেটা হচ্ছে ব্লু কালার। তো লুকিংটা দেখতে পাচ্ছেন, দারুণ একটা লুকিং দিয়েছে। তো এটা সম্পর্কে আমরা পরে কথা বলছি, বাকি অ্যাক্সেসরিজগুলো দেখে নিই কী কী পাচ্ছি। তো তারপর আমরা নিচে এটা মূলত চার্জারগুলো পাচ্ছি, যেটা হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে আপনার কেবলটা, তো টাইপ এ টু টাইপ সি কেবল, টাইপ সি কেবল পাচ্ছি। তারপরে আমরা পাচ্ছি অ্যাডাপ্টার, যেটা হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার, মূলত 33 ওয়াট ফাস্ট চার্জিং করবে আপনার এটা, মূলত আপনার 1 ঘন্টায় আপনার মূলত অলমোস্ট ফুল চার্জ হয়ে যাবে। তারপর হেডফোন পাচ্ছি না এটার সাথে। তাহলে চলুন এখন মোবাইলটা নেওয়া যাক এবং এইটার লুকিংটা সম্পর্কে কথা বলি, তারপর এটার ফিচার সম্পর্কে কথা বলবো। তো এটা মূলত ব্লু কালারের মধ্যে, এটার মধ্যে ব্ল্যাক কালারও পাচ্ছেন, আপনারা হোয়াইট কালারও পাচ্ছেন। তো এটার লুকিংটা যেটা মূলত একদম স্লিমের মধ্যে পাচ্ছেন আপনারা, যেটা মূলত প্রথমে আপনার ছিল Redmi Note 11, যেটা Redmi Note 11 5G ছিল, এবং 11 লাইট যেটা ছিল, 11 লাইট মূলত যেটা স্লিম ছিল এটার মতো আপনারা সেম পাচ্ছেন। এবং এটা খুব সহজেই আপনারা হাতে ক্যারি করতে পারবেন, মানে খুব সহজেই আপনারা হাতে পারফেক্টভাবে আপনারা রাখতে পারবেন, অনেকটাই স্লিম আর অনেকটাই পাতলা, এত ভারী করে নেই অন্য সাইডগুলোর মতো। তো এটার বাম দিক দিয়ে আপনার সিম স্লটটা দেওয়া আছে এবং নিচের দিক দিয়ে আপনার মাইক্রোফোন এবং চার্জিং পয়েন্ট দেওয়া আছে, এবং যেটা টাইপ সি, এবং স্পিকার দেওয়া আছে। আর ডান দিক দিয়ে আপনার পাওয়ার বাটন প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটো একসাথে রয়েছে, এবং ভলিউম আপ ডাউন বাটন। এবং উপরের দিক দিয়ে এটার আমরা স্পিকার পাচ্ছি, মাইক্রোফোন পাচ্ছি, এবং সেন্সর দেওয়া আছে একটা, এবং স্পিকার উপরের দিক দিয়েও পাচ্ছি, এবং হেডফোন জ্যাকটা উপরের দিক দিয়ে পাচ্ছি। তাহলে চলুন এবার মোবাইলটা ওপেন করা যাক এবং এটার কুইক স্টার্ট গাইড করব এবং এটার ফিচার সম্পর্কে কথা বলবো। তো এটা লুকিংটা মূলত অনেকটাই দারুণ। তাহলে চলুন মোবাইলটা অন করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন এমআই সিম্বলের সাথে চালু হচ্ছে, যেটা হচ্ছে পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। তো এটা লুকিংটা অনেকটাই ভালো লেগেছে, যেটা হচ্ছে স্লিমের মধ্যে পাচ্ছি আমরা। যারা স্লিমের মধ্যে আপনার হ্যান্ডসেট লাইক করেন তাদের জন্য এটা বেস্ট, মিড বাজেটের মধ্যে একটা বেস্ট ফোন রাখবে। তো সর্বপ্রথম আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, তারপর নেক্সট দিয়ে দিবেন, তারপর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেক্সট দিয়ে দিবেন। কান্ট্রি সিলেক্ট করার পর আপনারা এখানে এগ্রি দিয়ে নেক্সট দিয়ে দিবেন। তারপর আপনার সিম কার্ডের ক্ষেত্রে আপনারা আবার নেক্সট দিয়ে দিবেন এখানে।
নেক্সট দেওয়ার পর এখানে ইন্টারনেট কানেকশনটা আপনারা স্কিপ দিয়ে দিবেন, আপনারা পরে ইন্টারনেট কানেকশন করে নিতে পারবেন। তারপর এখানে মোর দিয়ে অ্যাকসেপ্ট করে নেবেন। এখানে অ্যাকসেপ্ট করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা আপনি স্কিপ দিয়ে দিবেন। স্কিপ দেওয়ার পর এখানে নেক্সট দিবেন, নেক্সট দিয়ে আপনারা এগ্রি দিয়ে দিবেন। তো এগ্রি দিয়ে এখানে ক্লাসিক রেখে আপনারা নেক্সট দিয়ে দিবেন। তো তারপর সেট আপ কমপ্লিট হয়ে গেল, এখানে আপনারা নেক্সট দিয়ে দেন। তো এটা আপনার এখন অন হয়ে যাবে। তো এখানে আমাদের ডিসপ্লেটা অন হয়ে গেল। তো সেট আপটা অনেকটা তাড়াতাড়ি করতে পারবেন আপনারা এরকমভাবে করলে। তো তারপর এটা লুকিংটা কিন্তু আমি বলেছি আগেও দারুণ একটা লুকিং, আর স্পিডের ক্ষেত্রেও অনেকটাই বেটার। তারপরে যখন এটার ফিচার্স কী কী আছে ওই সম্পর্কে কথা বলি। সর্বপ্রথম এটাতে নেটওয়ার্ক ব্যবহার করেছে LTE, মানে 4G নেটওয়ার্ক পাচ্ছি, যেটা লঞ্চ হয়েছে আপনার 9 ফেব্রুয়ারি 2022, মানে এই মাসে এটা লঞ্চ হয়েছে। এবং বডির কথা বললে ডাইমেনশন 159.9 ইন্টু 73.9 ইন্টু 8.1 এবং এটার ওয়েট যেটা হচ্ছে আপনার 179 গ্রাম এটার ওয়েট রাখা হয়েছে, ওয়েট পাচ্ছি। এবং তারপর যদি এটা সিমের কথা বলি, যেটাতে আপনার ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, ন্যানো সিম ডুয়াল স্ট্যান্ড বাই। তো আমি দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনার ন্যানো সিম দুইটা মানে 3 কার্ড স্লট পাবেন। এটাতে আপনার দুইটা ন্যানো সিম ব্যবহার করার পরে আপনার এক্সট্রা মেমোরি কার্ড আপনার এটাতে ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ন্যানো সিম ব্যবহার করার পরেও আপনি এক্সট্রা microsd আপনি এটাতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো মূলত 3 কার্ড স্লট পাচ্ছি। তো তারপরে এটা যে প্রোটেকশন আপনারা দেওয়া হচ্ছে ডাস্ট অ্যান্ড IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্ল্যাটফর্ম। তো এটার পর আপনার ডিসপ্লের কথা বলে টাইপ যেটা হচ্ছে আপনার AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর যেটা স্ক্রিন সাইজ হচ্ছে আপনার 6.43 ইঞ্চেস, আর এটার রিজলিউশন হচ্ছে আপনার 1080 ইন্টু 2400 পিক্সেল। তারপর প্রোটেকশনের জন্য আপনার কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। তারপর এটার যদি প্ল্যাটফর্মের কথা বলি, যেটা হচ্ছে আপনার OS Android 11 পাচ্ছি এটাতে, এবং MIUI 13 পাচ্ছি। আর চিপসেটের কথা বললে কোয়ালকম SM6225 স্ন্যাপড্রাগন 6804G, মানে স্ন্যাপড্রাগন প্রসেসর পাচ্ছি, এবং CPU অক্টা কোর দেওয়া হয়েছে, এবং GPU Adreno 610 ব্যবহার করা হয়েছে। তারপর এর মেমোরি কার্ডের কথা বলে, যেটা হচ্ছে আপনার কার্ড স্লট, যেটা আমি আগেও বলেছি যে আপনার ডেডিকেটেড স্লট, মানে আপনার দুইটা সিম ব্যবহার করার পরেও আপনারা এক্সট্রা মেমোরি কার্ড এটাতে ব্যবহার করতে পারবেন, এক্সট্রা SD কার্ড ব্যবহার সুযোগ আছে। তারপরে ইন্টারনাল অ্যাভেলেবল আছে আপনার 464 এবং 664, 128, 128। তো এটাতে আপনার মূলত আমরা যেটা আনবক্সিং করছি এটা হচ্ছে 4GB প্লাস 128GB, তো এটাতে আপনার কমের মধ্যেও পাচ্ছেন। তারপরে যদি এটার আপনার ক্যামেরার কথা বলি, যেটা হচ্ছে আপনার 4টা ক্যামেরা পাচ্ছি, কোয়াড ক্যামেরা, এবং ক্যামেরা যেটা দেওয়া হচ্ছে কোয়ালিটি অনেকটাই। কোয়াড ক্যামেরা মেন যেটা হচ্ছে 50 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা পাচ্ছে, এবং সেকেন্ড আপনার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এবং আরেকটা আপনার 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ। মানে 4টা ক্যামেরা মোটামুটি কোয়াড ক্যামেরা ব্যবহার করেছে। ক্যামেরার ক্ষেত্রে আপনার অনেকটাই ক্লিয়ারিটি পাবেন, এবং ফ্ল্যাশ লাইটও আছে। এবং ভিডিওর ক্ষেত্রে আপনার 1080 আর 30 এফপিএসের সাথে আপনারা ফ্রেম রেটটা 30 এফপিএস ব্যবহার করতে পারবেন। তারপরে সেলফি ক্যামেরার কথা বলে, যেটা হচ্ছে সিঙ্গেল ক্যামেরা পাচ্ছি, 13 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা পাচ্ছি, এবং ভিডিওর ক্ষেত্রে আপনার 1080 ফ্রেম রেটে 30 ব্যবহার করতে পারবেন। তারপরে বাকি ফিচার্স যেটা আছে আপনার সেন্সর, যেটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনার ডান দিক দিয়ে পাচ্ছি, মানে পাওয়ার বাটন প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সাইড মাউন্টেড। তারপর আপনার এটাতে জেরোস্কোপ, প্রক্সিমিটি, কম্পাস আপনারা পাবেন। এবং ব্যাটারির কথা বললে, ব্যাটারি যেটা হচ্ছে আপনার লিপো 5000 mAh নন রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে। আর চার্জিংয়ের কথা বললে আপনার টাইপ সি ইউএসবি ব্যবহার করা হয়েছে, যেটা ফাস্ট চার্জিং করবে আপনার 33 ওয়াট পর্যন্ত, মানে আপনার ইয়ানি 100% চার্জ হয়ে যাবে অলমোস্ট 60%, 60 মিনিটে 100% চার্জ হয়ে যাবে আপনার 60 মিনিটে। তারপর আপনার এটা কালার 3টা কালার অ্যাভেলেবল আছে এটাতে, ব্লু কালার আছে, গ্রে কালার এবং হোয়াইট কালার, মানে 3টা কালার এটাতে আপনারা পাচ্ছেন। তো মূলত নতুন লঞ্চ হয়েছে এবং মিড বাজেটের মধ্যে এটা অনেকটাই দারুণ। তো এটার মূলত প্রাইস যেটা কুয়েতে প্রাইস আছে আপনার 55 দিনের প্রাইস আসবে, 55K এটার প্রাইস আসবে। যদি কেউ আপনার কুয়েতের মধ্যে নিতে চান, আমার নাম্বার নিচে মেনশন করা থাকবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এটাতে, এবং ডাইরেক্ট কলও করতে পারবেন। তাহলে আমার নাম্বারে আপনারা কল অথবা মেসেজ করে আপনারা কনফার্ম করতে পারেন যদি দরকার হয়, নতুন এসেছে। যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এটা ক্যামেরার কথা বললে, ক্যামেরা যেটা বলা হচ্ছে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল। তো ক্যামেরার ক্ষেত্রে আপনার ক্লিয়ারিটিটা অনেকটাই দারুণ পাবেন, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না। ক্যামেরার ক্লিয়ারিটি আপনার অনেকটাই ভালো পাবেন অন্য সব রেডমি থেকে, যে মিড বাজেটগুলো আছে ওইগুলো থেকে।
তো মূলত লুকিংটাও অনেকটাই দারুণ দিয়েছে, আর আপনার বডিটা যেটা হচ্ছে স্লিমের মধ্যে করেছে, আপনি খুব সহজেই হাতের মধ্যে রাখলে আপনার অনেকটাই দারুণ দেখাবে। তো প্রথমে যেটা ছিল রেডমি নোট 10, যেটা ছিল আপনার একটু আপনার ওজনটা একটু বেশি ছিল, যেটা আপনার স্লিম ছিল না। তো রেডমি নোট 11 যেটা হচ্ছে আপনার স্লিমের মধ্যে করেছে, আপনার লুকিংটাও দেখতে অনেকটাই দারুণ। তো সেই ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে প্রথমে রেডমি নোট 11 লাইট যেটা ছিল ওইটার মতো স্লিম করেছে, আপনার স্লিম বডিটা পাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে এটা আপনার কোয়ালিটিটা দারুণ পাচ্ছেন এবং মিড বাজেটের মধ্যে ভালো একটা কোয়ালিটি পাচ্ছেন। তো যদি কারো দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা নাম্বারে মেসেজ করতে পারেন, কুয়েতের মধ্যে যারা আছেন, অনলি ফর কুয়েত। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও অন্যরকম এরকম ভিডিও পাওয়ার জন্য।